এখন যে সময়টুকু রয়েছে ধরে নাও হচ্ছে 40 থেকে 50 দিন সময় আছে। এই 40 থেকে 50 দিন সময় হচ্ছে 100বার রিভিশন কি দেওয়া সম্ভব কিনা। হ্যাঁ, এই অসম্ভবকে সম্ভব করার জন্যই অপভয় আসছে। আচ্ছা, এটা চাপাবাজি না, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। তোমরা যারা পড়ে ফেলছো, এই ভিডিওটা স্পেশালি হচ্ছে যারা খুব টপ প্লেস করবা, লাইক জাতীয় মেধায় অবদান রাখবা, তাদের জন্য। আশা করি তোমার কিছু হলেও কাজে লাগবে ইনশাল্লাহ। তো আমার সাজেশনটা থাকবে এরকম, যারা অলরেডি পড়ার কিছু নাই ভাবতেছো, কিংবা পড়া শেষ, একবার পড়া শেষ, তারা হচ্ছে 100বার রিভিশন দিয়ে টার্গেট করবে। 100বার কেমনে? তুমি চিন্তা করবা এইভাবে যে ভাইয়া সকালবেলা ঘুম থেকে ওঠার পর তুমি আজকে থেকে আবার ধরো নতুন করে পড়া শুরু করছো, তুমি 8 ঘন্টা হলো পড়বা। 16 ঘন্টা পড়া টেবিলে থাকলে তোমার নিট হলো ধরো 14 ঘন্টা পড়া হবে, কারণ পেস পুজুলটাই তো অনেক সময় প্যানিক হয়ে মাথা ব্যথা করবে, পড়া টেবিলে ঘুমাই যাবে, অনেক ধরনের ব্যাপার থাকতে পারবে। কারণ আমরা তো ভাবি যে পরীক্ষা দেয় শুধু তার কাছে মনে হয় কোশ্চেন কঠিন, বাকি সবার কাছেই সহজ, আমার একটা প্রিটেন্ড করে মানুষ, তাই না? আর তোমার তো আমি জানি তোমার কি পরিমাণ প্যানিক যাচ্ছে। আমার খুব ভালো মনে আছে আমার অ্যাডমিশন টাইমে আমার ফ্রেন্ড রিজভি, ও যখন হচ্ছে আমার ঘুম থেকে ডাকতো এও পড়তে আসে, তাহলে আমি ঘুম থেকে উঠে বলতাম কনা খাওয়াবে, মানে আমার মাথার মধ্যে তখন হচ্ছে এমসিকিউ ঘুরতো। তো এরকম একটা ব্যাপার কাজ করবে, ঘুমের মধ্যে একটা কাজ করবে। 100বার তুমি রিভিশন দিবা কেন? দিবা হচ্ছে তুমি অর্ধেক টাইম আলাদা করে ফেলবা, অর্ধেক টাইম। আজকে 8 ঘন্টায় যা পড়ছো, ধরো কথার কথা তুমি বাংলা বইয়ের কিংবা ফিজিক্স বইয়ের কিংবা কেমিস্ট্রি বইয়ের একদম 3 ভাগের 1 ভাগ পড়ছো, এটাকে ঢুকাই দিবা একদম রিভিশন টাইমে। রিভিশন টাইমটা কখন হবে মনে আছে? রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে এবং সকালবেলা ঘুম থেকে উঠে মাঝের সময়টা তুমি হচ্ছে আবার নতুন করে পড়বা, ওটা তো তোমার রিভিশনই, কিন্তু তুমি সকালে আর রাত্রে হচ্ছে সেই জিনিসটা পড়বা যে জিনিসটা তুমি ভুলে যাও। প্রাইমার টাইমার বিকে হইতে পারে 10টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হইতে পারে 10টা ভোকাবস, ওটা হইতে পারে 100টা সূত্র। ওই জিনিসগুলো হচ্ছে সকালে এবং রাত্রে নিষিদ্ধ টাইম, এখানে পড়া যাবে না, এখানে শুধু রিভিশন দিতে হবে, বারবার লিখতে হবে, কারণ তোমার টপ প্লেস করতে হবে। তুমি 8 ঘন্টা পড়বা আর 8 ঘন্টা রিভিশন দিবা। রিভিশন দিতে দিতে হাঁপাই যেতেছো, নগদ একটা পরীক্ষা দিয়ে ফেলবা, কোথায় ভুল হইতেছো ওটা আবার যে রিভিশন দিবা। এইভাবে তুমি যদি রিভিশন দাও, তাহলে আমার কথা একটু ভালো করে শুনো তো। তোমরা যারা সায়েন্সে আছো তারা তো 4টা সাবজেক্ট পড়ো, তাই না? তো 4টা সাবজেক্ট পড়লে আর তুমি 8 ঘন্টা যদি রিভিশন দাও, তাহলে 2 ঘন্টা পাবা ফিজিক্সের রিভিশন দেওয়ার জন্য। কি রিভিশন দিবা? সকল সূত্র, তাই না? তো এটা পসিবল, কিন্তু সকল সূত্র পুরো একবার চোখ বলে যাও 2 ঘন্টায়। তুমি পরের দিন লিখবা, সকালে একবার, রাত্রে একবার। আজকে এক অধ্যায় থেকে শুরু করো না, কালকে আরেকটা অধ্যায় বাড়াও, তারপর দিন আরেকটা অধ্যায় বাড়াও, দেখবা যে 7 দিন 8 দিন পরে যখন 7টা অধ্যায় হয়ে যাবে তখন দেখবা কম্বিনেশন হইতেছে। দেখো আমি প্রায় কথা তোমাদের বলছি যে এক অধ্যায় ভালো মানে ওই সাবজেক্টে তুমি ভালো না, আর একটা সাবজেক্টে ভালো মানেই তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ, বিষয়টা কিন্তু এমন না। তোমার কমপ্লিটলি সকল বিষয়ের একটা কম্বাইন্ড নলেজ নিয়ে তারপরে যাইতে হবে। আর এই জন্য এই জায়গাটা যে মেন স্লোগান মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অযাচিত কোনো তথ্য পড়া যাবে না, 80-20 মেনটেন করে পড়তে হবে। যে 20% জায়গা থেকে 80% টাইম কোশ্চেন ওটা মানতেই হবে। কেন আমাদের যে সিক্রেট কোর্স, যেটা প্রিমিয়াম কোর্স হয়েছে, এটার নাম আমরা 80-20 সিক্রেট সাজেশন প্রিমিয়াম কোর্স দিয়েছি, বিকজ আমরা জানি ইনশাল্লাহ সারা জীবন ধরে এটার ভিতরে যে 20% জায়গা থেকে 80% টাইম কোশ্চেন হয়। তো ওই জায়গাগুলো তুমি বারবার রিভিশন দিবা। বাকি কথা তো আমরা আমাদের প্রিমিয়াম ব্যাচের ক্লাসে বলতেছি। তো তোমরা যারা আমাদের ভিডিও দেখো, যারা আমাদের ভিডিওটা অনুপ্রাণিত হও, যাদের বাবা মারা আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়, তাদের জন্য এই কথাটা খুব 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 বেশি দরকার যে ভাইয়া টার্গেটটা এরকমই রাখো, হোয়াট এভার 40 দিন আছে কিংবা 50 দিন আছে, কিন্তু তুমি যদি সকাল বিকালে রিভিশন দাও, তাহলে তোমার যেগুলো খেয়াল হারাই যেতে পারে, ভুল হওয়ার চান্স আছে, সূত্র ভুলে যেতে পারো, সেই জায়গাগুলো 100বার রিভিশন দেওয়া যাবে ইনশাল্লাহ। দেখবে খুব অনায়াসে একটা সময় তাহলে রিভিশনই থাকবা, লাস্টের দিকে তাহলে রিভিশনই থাকবা। সো মাথায় রেখো, বিদেশে কিন্তু সেই পথে অ্যাক্সিডেন্ট হয় না যে পথ বারবার রিপেয়ার করা হয়। আমাদের দেশেও দেখবা হাইওয়েতে অ্যাক্সিডেন্ট কম, ফরওয়ার্ড কারণ বারবার রিপেয়ার করা হয়। কোথায় অ্যাক্সিডেন্ট হইতেছে? যেখানে খাদ্যপত্র বেশি, যেখানে হচ্ছে খাদ্যপত্র বেশি, তো তোমার হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার তথ্য মাথায় থাকতে হবে, বিকজ এখানে 100তে 100 পায় কেউ চান্স পায় না রে ভাই। এটাতে অ্যাকুরেটলি 60% থেকে 70% মার্কস হলে চান্স হয়, যেখানে আমরা আমাদের কোর্সের নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ 70% আমাদের পড়ানো টপিক থেকে কমন পড়বে ইনশাল্লাহ, পড়বে ইনশাল্লাহ। সো দ্যাটস ওয়াই তোমাদের কাছে আমার কর্ডিয়াল রিকোয়েস্ট থাকবে, আমাদের কথাগুলো শুনো, বোঝার চেষ্টা করো, অযাচিত কোনো জিনিস পুরা নিজেকে হোপলেস করো না। এখনও সম্ভব চান্স পাওয়া বা আমার স্বপ্নকে সব বাস্তবে রূপ দেয়া। কথা কি বুঝতে পারছো? এই টিএসসিতে আসবা, যে টিএসসি দ্বারা ভিডিও করতেছি, আসতে পারো একজন প্রতীক হিসেবে, আর এখানে বসে জমায় আড্ডা দিতে পারো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে। সো দ্যাটস ওয়াই যে প্রিপারেশন নিচ্ছ না কেন, যেহেতু সবার একটা কমন প্রিপারেশন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রস্তুতি নিলে আদার্স যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো যেহেতু ক্র্যাক করা যায়, সো দ্যাটস ওয়াই নট। দোয়া করো ভাইয়ের জন্য, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাইকো। কোনো কিছু জানতে মন চাইলে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের একটা কোশ্চেন
করে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কবে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ? যারা যারা জানো তারা একটু কমেন্টসে জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ? কমেন্টসে জানাবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ভাইয়ার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।